فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলা যখন সূর্য উদিত হলো তার জাতিকে লক্ষ্য করে বলে, আমার জাতি, এই যে বিশাল আকৃতি নিয়ে সূর্যটা উদিত হলো, মনে হয় রে এটাই আমার রব। চন্দ্র দেখলাম, নক্ষত্র দেখলাম, আরো কত কিছু দেখলাম, সবচাইতে বড় আকৃতিতে উদিত হলো সূর্য, এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইয়া আল্লাহ, সন্ধ্যার সময় দেখা যায় সূর্য মামাও আস্তে আস্তে দুর্বল হয়, আল্লাহ লয়া সূর্য মামাও সন্ধ্যার সময় দেখা যায় বিদায়। কথা কয় না। তখন তিনি বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না, তোমরা যে শিরক করো, আল্লাহর সঙ্গে যা মেলায় মূর্তি দেবতার যে তোমরা প্রণাম করো, হরে কৃষ্ণ হরে রাম করো, আমি এর থেকে টোটাল দূরে, বেরি পবিত্র। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না না না, আমার কপালটা তো নত করব, আমার কপালটা ঠেকাইব ওই মালিকের কদমে, যিনি সব কিছুকে বানাইছেন, আসমান আর জমিন বানাইছেন, আমাদেরকে বানাইছেন, কুল কায়নাতকে সাজাইছেন। আমি একমাত্র তার কুদরতি পায়ে কপাল ঠেকাইব। তাহলে সূর্য কি ছোট না বড়? সূর্য কি ছোট না বড়? বলে না। আরে ভাই, এটা তাফসীরের ক্লাস, ক্লাসে ছাত্ররা কথা না কইলে উস্তাদি কিছু কইতে পারে। আমি আপনাদের উস্তাদ না, কিন্তু ক্লাসটা তাফসীরের। আল্লাহর কসম, এই ইখলাসের সাথে যদি তাফসীরের মাহফিলে বসতে পারেন যে আমি কোরআনের তাফসীরের ক্লাসের একজন ছাত্র, এই কোরআন আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ। এলাকার মানুষের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় রোজা সবাই। তাই কি আপনারা রোজা রেখে গেছেন? এত আস্তে বলেন কে? এখন কি আর আগের মতো ভয় আছে যে জোরে কিছু কইলে রেপ, চিতা, কুবরা এসব ধরে নিয়ে যাবে? কথা কয় না। আছে এরা, এদেরকে বাটি চালান দিয়া পাওয়া যাবে। যারা বড় বড় কথা বলতো যে খেলা হবে, বলাবো না, এখন কথা কয়। ছোট ছোট বাচ্চারা খেলতে গেছে, এদেরকে আর খুঁজা পায় না, কথা কয় না। যদিও বারবার বলছে পলাবো না, কথা বলেন ঠিক কি না? আছে তো সুবহানাল্লাহ আসতে বলেন কে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করেন যে এই যে দেখো দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাঠে প্যান্ডেল কানায় কানায় ভর্তি, এই মানুষগুলো জোরে জোরে আমার প্রশংসা করে, সুবহানাল্লাহ, আমার পবিত্রতা বর্ণনা করে। আর আমি মহান এ কথা বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তাইলে সূর্য বিশাল, হাযা আকবার, বহুত বড়। এই বিস্তারিত আলোচনা করলে আমার মূল আলোচনায় দেওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম কসম খাইছেন সূর্যের, এবং সূর্যের যে আলো আছে ওয়াদুহাহা। দুই নাম্বার কসম আল্লাহ বলেন ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা।
2 নাম্বার বলেন সূর্যের পরপর কার উদয় হয়? আমার সাথে একটু কথা কইেন। ও ভাই, সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত যায়, ডুবে যায়, রাত্রের বেলায় কে আসে? আরো আসতে কর। সূর্য সারাদিন ডিউটি করার পর, মানুষকে আলু দেওয়ার পর, ফল ফসল গুলোকে বড় করার পর, সন্ধ্যার সময় সূর্যটা অস্ত যায়। পৃথিবীর মানুষকে ডাক দেয়া কয় অস্ত যায় না, গোটা দিন তোমাদের খেদমত করলাম, এখন মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যাব। ওই সূর্যটা, বুখারী শরীফের হাদিস, সূর্যটা সন্ধ্যার সময় মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায় আর বলে, মালিক তোমার জন্য অনুমতি হয়, তাইলে আবার আগামীকাল সকালবেলায় উদিত হোক। আর যদি তোমার অনুমতি না হয়, সিজদায় পড়ে গেলাম, সিজদার থেকে আর মাথা উঠাবো না। কিন্তু সূর্য যাওয়ার সময় চন্দ্রকে ডাক দেয়া কয়, চন্দ্র আমার ডিউটি কিন্তু কমপ্লিট করে আমি চলে গেলাম, এখন রাত্রের বেলায় তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ওয়াল কমারি ইযা তালাহা, আরবিতে বলা হয় নুরুল কামার মুস্তাফাতুম মিন নূরিশ শামস। চন্দ্রের যে আলোটা তার ব্যক্তিগত আলো না, চন্দ্রের আলোটা সূর্যের আলো থেকে সংগ্রহ করা হয়। বিজ্ঞান কিছু আছে জ্ঞান পাপী, শিক্ষিত শয়তান, বুদ্ধিজীব, চিনেন তো? ডিগ্রি অর্জন করছে অনেক, করতে করতে এখন আর মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে, খারায় মধ্যে। যদিও আপনাদের এলাকায় নাই, আমার ঢাকাতে অভাব নাই। যত দেখবেন বিদ্যা বেশি অর্জন করছে, তত হে বেশি পশু হয়, বেশি জানোয়ার হয়, ঠিক না? মানুষ কোনো দিন দাঁড়ায় পেশাব করতে পারে? হুদা পেশাব করে, আবার বাথরুমে গিয়ে টানে, কথা কয় না। তো হেরে জিজ্ঞাসা করছে, টানছোস তো ভালো কথা, বাইরে টানবে, ওখানে কি টানার জায়গা? সরি, আসলে টান না দিলে ক্লিয়ার হয় না। টান না দিলে কি হয় না? হ্যাঁ, ওখানে টানে আর পিছন দিয়ে ক্লিয়ার করে। কত বড় জানোয়ার, সে চিন্তা করে দেখো, ঠিক কিনা বলেন? যেই বিদ্যায় কোরআন থাকে না, যেই বিদ্যায় ইসলাম থাকে না, যেই বিদ্যায় পরকাল থাকে না, কবর থাকে না, এই বিদ্যা মানুষকে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বানায়। ঢাকা ভার্সিটির ছাত্র বিসিএস কাডা ডায়েরি বানায়, এই নামাজ একটি ব্যক্তিগত ইবাদত, এই ব্যক্তিগত ইবাদতের জন্যে এতগুলো মসজিদ বানায়, এই জায়গাগুলোকে নষ্ট করার কোনো অর্থ নেই। আর আসতে না, মসজিদ নাকি হের দৃষ্টিতে নষ্ট করে রাখছে জায়গা, আর হের পতিতালে খুব কাজে লাগাই রাখছে, কথা কয় না। হের মদের আড্ডাখানা খুব কাজে লাগাইছে, জুতা দিয়ে পিটানো উচিত, কথা বলেন। কুদৃষ্টি মসজিদের দিকে গেছে, অথচ বিসিএস কেনা ঢাকা ভার্সিটির টিচার। কারণ একটাই, তার এই বিদ্যার সঙ্গে কোরআনের কোনো সংযোগ নাই। আছে চন্দ খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। বহু বিদ্যা অর্জন করছো তুমি, বড় বিদ্যা অর্জন করে, অনেক ডিগ্রি অর্জন করে তুমি লয়ার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, FCBS FRCS করা ডাক্তার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, নো প্রবলেম। কিন্তু মনে রেখেন, শুরুতে যদি তার মধ্যে কোরআন না থাকে, প্রথমে যদি কোরআনের বিদ্যা যদি তাকে শেখানো না হয়, এর লাস্ট পর্যন্ত নাস্তিক আর মুরতাদ হওয়া ছাড়া কোনো বিকল্প না। কারণ গোড়াটা নষ্ট।
ঠিক না? আমরা গ্রামগঞ্জে কয় না জাতের দোষ, জাতের দোষ কথা কয় না। এই জন্য যা কিছু পড়ান কোনো প্রবলেম নাই, বিদেশে পাঠান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠান, নামি দামি ভার্সিটির থেকে ডিগ্রি অর্জন করো, কিন্তু আল্লাহর কসম শুরুতে যদি কোরআনের বিদ্যা তার মধ্যে না থাকে, ওই বিদ্যাগুলো তাকে একটা পর্যায়ে বেঈমান বানাই দেয়, হাইওয়ান আর জানোয়ার বানাই। ঠিক বললাম? আর হেরা নুরুল কামার মুস্তাফা মিন নূরিশ শামস, এদের বিদ্যায় বলে পৃথিবী ঘুরে, কোরআন বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার কক্ষপথে ঘুরে। কথা বলেন ঠিক কি কিনা? পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আমাদের মাদ্রাসাগুলো তো এই বিজ্ঞান পড়ানো হয়, এগুলো এরা জীবনও নাম শুনে না, আর এই নাম উচ্চারণ করতে গেলে এরা ডেন্টাল কলেজে যায় ভর্তি হবো, দাঁত কয়েকটা ভাঙবে। কথা কয় সদরা, শামসে বাজেগা, তাসরি, উকলিদস, কাজী হামদুল্লাহ, সরহে চকমনি, এগুলোর নাম শুনে এমনি তো আমাদের হাইয়াতুল উলিয়ার নাম কইতে কইতে বহু মন্ত্রীর দাঁত কয়েকটা পড়ছে। মাস্টার্সে যে মান দেওয়া হয়েছে আমাদের দাওরাকে, এরা যেমন সংসদে তো মনে হয় যে দাঁত কয়েকটা নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব আছে, জামিউল উলুমি ফিল কোরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। সেদিকে যাব না। তাইলে বোঝা গেল চন্দ্রের আলোটা কোত্থেকে আসে? বলেন না কে? ওয়াল কামারি ইদা তালাহা। শুধু তাই নয়, বিজ্ঞান বলে সূর্য দিনের বেলায় আলো দেয়, আলোর কারণে ফসলগুলো বড় হয়, ফলগুলো বড় হয়, ডুমিল হয়, পোক্তা হয়। রাত্রের বেলায় যদি চন্দ্র আলো না দিত, আমের মধ্যে আমের কালার আসতো না, জামের মধ্যে জামের কালার আসতো না, কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার আসতো না। এত সুন্দর লিচু আপনাদের এলাকার মানুষ পাইতো না। কার আলোতে? এই জন্য দেখবেন যেই জমিনগুলো গাছের ছায়ার মধ্যে থাকে, সূর্যের আলো লাগে না, সেই জমিনের ফসলগুলো ছোট ছোট হয়। কথা কয় না? বড় হয় না, ছোট হয়। কৃষক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন ছোট হলো কেন, বলে এটা গাছের ছায়ার মধ্যে ছিল, সূর্যের আলো লাগে না। ঠিক না? সূর্য সারাদিন ডিউটি করে, চন্দ্রকে বলে যায় ভাই আমি আমার ডিউটি খতম করে চলে গেলাম আল্লাহর ইবাদতের মধ্যে, তোমাকে রেখে গেলাম, তুমি কিন্তু তোমার আলোটা বিস্তারিত ভাবে দিয়ে প্রত্যেকটা জিনিসের মধ্যে যেই যে কালারের দরকার এবং যেই যে স্বাদের দরকার, সেই স্বাদটা তুমি পৌঁছাই দিও। কিন্তু আর সূর্যের বিষয় হলো, সূর্যের আর চন্দ্রের কিরণ কিন্তু একরকম, সূর্যের একরকম, চন্দ্রের আর একরকম। উভয় কালার কি একরকম না ভিন্ন? লিচুর কালার আর আমের কালার কি এক? কাঁঠালের কালার আর কলার কালার কি এক? জাম্বুরার কালার আর জামরুলের কালার কি এক? অথচ কিরণ তাপ কিন্তু একটা পায়, আর আলো আল্লাহ কোটি কোটি কালার তাকে দিয়ে দেয়। একটা ব্রিক ফিল্ড থেকে যখন ইট বের হয়, দেখি বিভিন্ন লেখা আসে না, এক লেখা কথা কয়, এক ফরমাতে এক ক্যাটাগরিতে আসে। আর আল্লাহ একটা কালার দেন, এটার মধ্যে কোটি কোটি, একটা আলো দেন সূর্যের চন্দ্রের, আর তার মধ্যে কোটি কোটি কালার চলে আসে, কোটি কোটি রকমের স্বাদ চলে আসে। আমের স্বাদ আর জামের স্বাদে, লিচুর স্বাদ আর কলার স্বাদে। এটা হলো আল্লাহ পারেন, আর কেউ
পারে না, এই ক্ষমতা আর কাহারও নাই, ঠিক কিনা বলেন? গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। ए मालिक, বাগানের মধ্যে, ফুলের বাগানের মধ্যে যখন ঢুকি দেখি গোলাপ ফুলের মধ্যে কোনোটা গোলাপি কালার, কোনোটা সাদা কালার। সূর্যমুখী ফুলটা হয় হলুদ কালারের, আবার হাসনানা ফুল হয় সাদা। নার্গিস ফুল একরকম হয়। কবি ডাক দিয়া কয়, এটা আর কাহারও কাজ না, এটা একমাত্র তোমার কাজ। গুলিস্তান মে যাকর হর এক দিল কো দেখা, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। सब तुम्हार काज। सुभान अल्लाह। 3 नंबर कसम अल्लाह ताला का, वन्नहारी इदा जल्लाहा। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর কসম খায়া বলেন, ওয়ান্নাহারি ইদা জাল্লাহা। রাত্রের অন্ধকার আসে, সূর্য যখন ডুবে যায় তখন কি আসে? কথা কয় না। যদিও অন্ধকারে অনেকে অনেক সুযোগ নিয়ে চুর চুরি করে, ডাকাত ডাকাতি করে, জেনাকার জেনা করে, বোতল খুর যারা বোতল খায় এরা বোতল খাইতে যায়। কথা কয় না। হ্যাঁ, বোতল খায়া তার মারে এলোমেলো হয়ে যায়। রাস্তার সাইডে বিদ্যুতের পিলার ধরে কয়, বিদ্যুতের পিলারটা কে মাঝখানে রাখছে? আসলে কি না মাঝখানে না সাইডে? বোঝা গেল মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে, তাই তার এলোমেলো হয়। একবার আমার গাড়ি রাস্তার সাইডে রাখছে, ড্রাইভাররা এসে কয়, ড্রাইভার কি হয়েছে? মাঝখানে রাখছেন, যা সাইডে রাখতে পারেন। তার মানে তার কি হয়ে গেছে? কথা কয় না। যদিও রাত্রে অনেক কিছু করা যায়, আল্লাহ কই না না, সারাটা দিন তুমি ব্যস্ত থাকো, রাত্রটা যদি ঘুমের পরিবেশ না করে দিয়ে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। রাত্রটা তোমাদের জন্য লিবাস বানাইছি, রাত্রে ঘুমাইবা, তোমার সমস্ত অঙ্গগুলো সতেজ হয়ে যাবে, কাজ করবে, তোমার মেমোরি কাজ করবে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ এক একটা জিনিসকে এক একটা জিনিসকে তার দায়িত্ব দিয়েছেন। তোমাকে সবচাইতে বড় দায়িত্ব দিয়েছেন তোমার এই মেমোরি দিয়ে আল্লাহকে চিনবা, আল্লাহ কুদরত নিয়ে গবেষণা করো, ঠিক কিনা বলেন? किस्मत किया हर शाई को कस्साम अज़ल ने, किस्मत किया हर शाई को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুল পাখি, ময়না পাখি কত সুন্দর ডাক। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ এক একটা দায়িত্ব দিয়েছে, আর আমাদেরকে আল্লাহ দিয়েছেন মেমোরি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মালিককে তুমি কাছেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ পাক বলেন ওই দিনের কসম যেই দিন রাত্রের অন্ধকারকে বিদায় দিয়ে আলো নিয়ে আসে। ও ভাই, যখনই দিনের আগমন শুরু হয়ে যায়,
পূর্ব দিগন্তে তাকাইলে দেখা যায় একটা সাদা রেখা চলে আসে। এর থেকে আস্তে আস্তে গোটা পৃথিবীর মধ্যে আলো বিস্তার করে কে করান? আল্লাহ বলেন ওয়ান্নাহারি ইযা জাল্লা, 4 নাম্বার কসম খান ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আবার দিন যায় রাত্র আসে, দিনের আলো চলে যায়, রাত্রে আয়সা দখল করে কে দেন? আরো জোরে বলতে হবে। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আল্লাহ কয় 7টা আসমান বানাইছে। কে বানাইছে? এক একটা আসমানে এক একটা পদার্থ আল্লাহ ব্যবহার করছেন। কোনোটাতে সাদা স্বর্ণ, কোনোটাকে লাল স্বর্ণ, কোনোটাতে সবুজ সবুজ পাথর জামাররাত পাথর, কোনোটাতে ইয়াকুত হামরা। 1 ইঞ্চি পাথরের দাম গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমানকে কে সাজাইছে? জোরে বলতে হবে। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, প্রথম আসমানটাকে আমি আল্লাহ সুন্দর সুন্দর তারকা দিয়া সাজাইছি। মিটমিট করে, কোনোটা আলো মিশে দেয়, কোনোটা আবার সর্দার মতো বাদার মতো একসঙ্গে আলো দেয়। ঠিক কিনা বলেন? কে এইভাবে সাজাইলেন? জোরে কম। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, তারকা রাজি দিয়ে আমি সাজাইছি। চিন্তা কর, গোটা আসমানটাকে বানাইলাম, কোথাও একটা পিলারও নাই। এগুলো আছে? কোন পিলার আছে? প্যান্ডেল বানাইতে গিয়া কতগুলো বাঁশের খুঁটি দিলেন, এগুলো না দিলেও তো সামিয়ানরা উপরে থাকবে। হ্যাঁ, আর আল্লাহ কয় একটা আসমান নয় 7টা আসমান বানাইলাম। গোটা আসমান গোটা পৃথিবীর মধ্যে বানাইলাম, গিয়ে দেখো কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। আল্লাহু আকবার। ফাইনাল মাফার ফান্না তুফাকুন ফান্না তুসরাফুন। এ গাধা, তোরই মালিকরি বাদ দিয়া তুই কোথায় যাস? আল্লাহু আকবার। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আল্লাহ বলেন ওই আসমানের কসম এবং আসমান যা কিছু বানাইলাম। অথবা মুফাসসিরিন কেরাম বলেন ওয়ামান বানাহা, মা বিমানা মান, আসমানের কসম। একটা পর্যায়ে আল্লাহ বলেন আমার জাতের কসম। দেখছে কেন এতগুলো কসম খাচ্ছেন? কথাটা যে আসতেছে, আরে এটা এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তো এমনি বললেই চলে, একটা কসম খাইলেই চলে। কোথাও 3টা কসম খাইছে, কোথাও 2টা কসম খাইছে। ওয়াসাফাতি সাফান ওয়াজাজিরাতি জাজরা, 2 কসম। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিন, 4টা কসম। কিন্তু এখানে একসঙ্গে আল্লাহ 7টা কসম খাইছে। সুবহানাল্লাহ। কথাটা কি সাধারণ না অনেক গুরুত্বপূর্ণ? কথা কয় না, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়াসসামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম এবং যিনি আসমানকে বানাইলেন তার জাতের কসম। এরপরে আল্লাহ কই ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এবং জমিনের কসম, জমিন তো ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। জমিন বানাইছেন কে? আর একটু আস্তে কর, জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এ পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর মধ্যে মাটি ছিল না, মাটির কোনো গোষ্ঠীও ছিল না, সব পানি পানি ছিল।
আমি আল্লাহ প্রথম মাটির আবিষ্কার করলাম খানায়ে কাবার ভিটায়। সূরাতুল আর্থ, ইংলিশে বলে পৃথিবীর মিডল পয়েন্ট খানায়ে কাবা। সুবহানাল্লাহ। আপনি যখন খানায়ে কাবাতে নামাজে দাঁড়াইবেন, উমরা হজে কি মনে করবেন যে আপনি গোটা পৃথিবীর মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছেন। ওখানে মাটির আবিষ্কার কে করছে? আল্লাহ বলেন, মাটি আবিষ্কার করে দিলাম। পানির মধ্যে তোমাদের চলাচল করা সম্ভব নয়। মাটিটা বড় নরম ছিল, মাটিটা যেন শক্ত হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ চতুর্দিকে পাহাড় আবিষ্কার করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আমতাদা। পাহাড় বানাই দিয়ে এটা প্যারাক মারিয়া দিছে, নড়াচড়া যারা করতে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এরপরে বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। নফসের কসম খাইছেন। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম শুরুতে, খলাক কতরায়ে দিল রায়কে গওহর ফতর খুব দরিয়া গর্দ হানাদা। দেয় নাই কলবের মতো দৌলত, কাউকে দেয় নাই, আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা শক্তি দিয়েছেন। চিন্তা করো, আমার কুদরত নিয়ে চিন্তা করো। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমাদের কাছে বুদ্ধিজীবী একরকম, আমার কাছে বুদ্ধিজীবী আরেক রকম। তোমাদের কাছে যাদেরকে তোমরা বুদ্ধিজীবী বলো, এটি আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব জানোয়ার। আর আমার কাছে বুদ্ধিজীব কারা? বুদ্ধিজীবী হলো কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়িয়ে বসে শুয়ে সর্বদা আমাকে স্মরণ করে আর আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। এরা হলো আমার কাছে বুদ্ধিজীবী। এদেরকে আল্লাহ বলেন বুদ্ধিমান। আল্লাহ বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। নফসের কসম, আত্মার কসম। এ ভাগ, এই দেহের কোনো মূল্য নাই, মূল্য হলো আত্মার। আপনি যত বড় টল ফিগারের মালিক হন, যত বড় যুবরাজ হন, প্রিন্স হন, যত বড় শিল্পপতি হন, মরার পরে আপনার এই দেহ রাখবে না, মাটিতে পুঁতে দিবে। কয় না, রাখবে না, মাটিতে কবর দিয়ে দিবে। বুঝা গেল দেহের কোনো দাম নাই। আসল দাম হলো কিসের? রুহের, কলবের দাম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, বানায়া দুনিয়াটাকে পরীক্ষার হল বানাই দিয়া তোমাকে সমঝ শক্তি দান কইরা, তোমাকে বুঝ শক্তি দিয়া তোমার কাছে ভালোটাও পেশ করে দিলাম, খারাপটাও পেশ করে দিলাম। এবার কোনটা তুমি অবলম্বন করবে, ভালো না মন্দ, এই স্বাধীনতাও আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ নবী কয়, আল্লাহ আমার কলবের মধ্যে তুমি তাকওয়া দিয়ে দিও। সুবহানাল্লাহ। পয়গম্বরের কলবে মনে হয় আগের থেকে তাকওয়া ছিল না, কথা কয় না। তাইলে কেন দোয়া করছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। এ ভাই, এই 7টা কসম খাওয়ার পরে আবার আসল বক্তব্য। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে আকৃষ্ট করার জন্য, আমাদেরকে এই দিকে তাওয়াজ্জুহ দেওয়ার জন্য, রূপ করার জন্য, দিল দিয়া কথাগুলো শোনার জন্য, যে কেন রে
এতগুলো কসম আমি খাইলাম। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি এটা হলো মূল জিনিস। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন এ গোলাম, কি জন্য তোমাদেরকে আমি এতগুলো কসম খাইলাম? যারা এই নফসটাকে পবিত্র করলো, এই কলবটাকে গুনাহ থেকে পবিত্র করলো, কলবটাকে নিজের নফসানি চাহিদা থেকে পবিত্র করলো, মন চাহি জিন্দেগির থেকে পবিত্র করলো, আল্লাহ চাহি জিন্দেগি কলবের মধ্যে ঢুকাই দিল। তাবিআত শরিয়ত মান গই। আজান দিলে আর ভালো লাগে না, দোকান বন্ধ করে বলে কাস্টমার থাকলেও বলে ভাই বিক্রি হবে না। কি জন্যে ভাই? কয় আজান হয়ে গেছে। কোরআনে আল্লাহ ডাক দেয়া কয় রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। পৃথিবীর মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো চাকরি নকরি, কোনো কিছুই তাদেরকে আমার জিকির থেকে গাফেল করতে পারে না। আর কলবটার এত আত্মশুদ্ধি হয়েছে, কলবটা এত পবিত্র হয়েছে, এই কলব দিয়া নামাজে দাঁড়াইলে আমি আল্লাহকে দেখে। আরো আস্তে সুবহানাল্লাহ। আয়না बनता है रगड़े, आना बनता है रगड़े, लाख जब खाता है दिल। आईना बनता है रगड़े, लाख जब खाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। আল্লাহওয়ালাদের কাছে গেলে এই নফসের আত্মার আত্মশুদ্ধি অর্জন হয়। ঠিক কিনা বলেন? আলোচনা আপনারা মন দেয়া শুনতেছেন, ইবলিসের কি সহ্য হইতেছে? গোতাগাতি কিছু না দিলে আর ভালো লাগে কথা না। আত্মশুদ্ধি যদি অর্জন হয়ে যায় তাহলে ইবলিসের বিল থাকবো? ইবলিস তো ধোঁকা দেয়া, ওয়াকাদ খাবা মান দাসসাহা, চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেল। যে নফসের ইত্তেবা করলো, যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, নিজের নফসের কদর করলো না, তাইলে সে চির জীবনের জন্য মাহরুম আর বঞ্চিত হয়ে গেল। কথা বলেন চিত হয়ে গেল। আনা बनता है रगड़े, लाख जब खाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয়, কিছু রগ ঘেঁষা দিতে হয়। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অবলম্বন করো রে, তবে তাকওয়া তোমার অবলম্বন হবে না যদি আল্লাহওয়ালাদের দরবারে তুমি না যাও। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে একটা গুরু দায়িত্ব ছিল ওয়ায়ুযাক্কিহিম, তাদের কলবগুলোকে, আত্মাগুলোকে পরিষ্কার করবেন। যে আত্মা পরিষ্কার হয়ে যায়, যে আত্মার মধ্যে তামবিন করার পর, মুজাহাদা করার পর, গুনাহ ছাড়ার পর, এই আত্মা নিয়ে যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, এমন আত্মা নিয়ে দাঁড়াও যে তুমি স্বয়ং তোমার রবকে দেখতেছো।
আর আমরা নামাজে গেলে দোকানের হিসাব মিলাই। জোহরের নামাজ ইমাম সাহেব 3 রাকাত পড়ায় সালাম দিয়েছে, আল্লাহু আকবার, তো কেউ লোকমা দিল না। হ্যাঁ লোকমা দিয়েছে। ইমাম সাহেব 4 রাকাত পড়ার পর জিজ্ঞাসা করলো, ভাই কেউ তো লোকমা দিল না, আপনাদের লোকমা দিল? কয় হুজুর আমার 4টা দোকান আছে, 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই। আজকে 3 দোকানের হিসাব মিলানো শেষ, আপনি সালাম ফিরাই বানাইছেন, তাতে বোঝা গেল 1 রাকাত বাকি আছে। কথা কয় না, উস্কুর কাদা উস্কুর কাদা উস্কুর কাদা। নামাজে দাঁড়াইলে দেখবেন 14 গোষ্ঠীর কথা মনে পড়ে। কথা কয় না, তোমার দাদা কেমন ছিল, তোমার পর দাদা কেমন ছিল, নর দাদা কেমন ছিল, সর দাদা কেমন ছিল। কথা কয় না, আরে তোমাদের গোষ্ঠী খান গোষ্ঠী, ভুইয়া গোষ্ঠী, তোমাদের গোষ্ঠী আওয়াজে, তোমাদের গোষ্ঠীর হয়ে সব থরথর করে কাঁপত তোমার দাদা। আরে বাপরে বাপ, বড় বড় টেক দিয়া মানুষে খাওয়ায়, যত আছে আজে বাজে ইবলিচ্চার কাজ। একটা আপনার নামাজ কই রাখা তো সে হেডে মনে থাকে না, ইবলিস কইছে কাম। আরে হাদিসের কথা, উস্কুর কাদা উস্কুর কাদা। কেন ওই নফস বানাইতে পারি নাই যে নফস আয়নার মতো হয় যায়। আল্লাহ পাক এই জন্য বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। গুনাহ করলে কি শাস্তি হয়? পরের কাযযাবাত সামুদু বিতাওয়াহা ইদিম বাআসা আশকাহা। পরে কওমে সামুদের ঘটনা বর্ণনা করে, এরা নফসকে কন্ট্রোল করতে পারে নাই, এরা নফসকে নফসের আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই। এই জন্য গুনাহ তাদের উপরে বিস্তার লাভ করছে, গুনাহ প্রভাব লাভ করছে। তাই আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম। গুনাহ মানুষের জন্য এত বড় খারাপ মুহলিক যে নিজেকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার ভিতরে আল্লাহ কলব নামক একটি দৌলত দিয়েছেন, ওটা যদি নেককার হয়ে যায়, হাত দিয়ে কোনোদিন গুনাহ হবে না। কথা কয় না, চোখ দিয়ে গুনাহ হবে না, কান দিয়ে গুনাহ হবে না, অঙ্গ পতঙ্গ দিয়ে কোনো গুনাহ হবে না। কারণ রাজা ভালো তো প্রজা ভালো। কথা কয় না, রাজা যখন জুলুম শুরু করে দেয়, পাতি নেতাও জুলুম শুরু করে দেয়। এরকমের অবস্থা তো বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই। কথা কয় না, অগ কোনো সমস্যা নাই, সেকেন্ড হোম আছে 100-150 বাড়ি পৃথিবীর মধ্যে বিভিন্ন আধুনিক রাষ্ট্রে কিনে রাখছে। কিন্তু আলেম ওলামা ইমানদার মুসলমান যারা, তারা তাদের মাতৃভূমি বাংলাদেশে জন্ম নিয়েছে, এদেশেই তাদের জন্ম, এদেশেই তাদের বসবাস, এদেশেই তাদের মৃত্যু। যদিও এক সময় বলা হতো আলেম ওলামাদেরকে, যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বলা হতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না, আলেম ওলামারা কোনদিন তাদেরকে বলেন নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু এখন আছে ভয়। কথা কয় না, ভয় পান না। ও ভাই রাগ কইরেন না, কোনো দলকে নিয়ে কথা বলতেছি। জুলুম এত বড় খারাপ, মাজলুম বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। 40 মিনিট সময় পায় নাই, নিজের হাতে পাক করে দেওয়া, পাক করা খানাটা পর্যন্ত খাইতে পারে না। জুলুমের কারণে আল্লাহ সুযোগ দেয় নাই। ঠিক বললাম? রাগ কইরেন না, রাগ কইরেন না, বুঝার চেষ্টা করেন। সবচাইতে বড় বদনসিব হলো জালেম। কোরআনে আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমের কপালে হেদায়েত নাই। মাজলুমের বদদুয়া আল্লাহর আরশ কাঁপায়। বহুত তালিব खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। অঙ্গ
হৃদয় নিয়ে মালিকের কাছে কিছু বলবেন, মালিক সহ্য করেন না, মালিকের আরশ থরথর করে কাঁপা শুরু হয়। ঠিক কিনা বলেন? তাহলে আজকে এই আলোচ্য বিষয় থেকে কি শিখলাম? যে সবচেয়ে মূল্যবান দৌলত হলো আমাদের আত্মা। এই আত্মার মৃত্যু নাই, আত্মার ট্রান্সফার হয়, দেহের মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? আত্মা এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয় এবং যা হবে সুখ শান্তি আরাম আয়েশ দুঃখ কষ্ট সব আত্মার হবে। পরপারে আত্মার উপরে ডাইরেক্ট হবে, ইনডাইরেক্ট হবে বডির উপরে। আর পৃথিবীর মধ্যে যা কিছু ডাইরেক্ট হয় বডিতে আর ইনডাইরেক্ট হয় আত্মা। এই আত্মা বড় দামি। এই জন্য সাতটা কসম করে আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সবচেয়ে সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি যে নিজের আত্মশুদ্ধি অর্জন করে ফেলাইছে। আল্লাহ কই সেই জন্য তোমাদেরকে রমজান মাসে 1 মাস আত্মশুদ্ধি অর্জন করার জন্য আমি রোজা দিয়েছি। কিন্তু হতভাগা বদনসিব এক একটা সারের মতো ওই লাল কাপড়ের ভিতরে হোটেলের ভিতরে যায় খানা খা। এই সার বলদ, এই বডিটা কি তোর বাবা? বডিটা দিছেন কে? তুই যে রমজান মাসে রোজা না রাখা খানা গ্রহণ করিস, আল্লাহ যদি ক্যান্সার আক্রান্ত করে দে, তোরে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না। রমজানের রোজার মাধ্যমে আত্মশুদ্ধি হয়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আত্মশুদ্ধি হয়। আল্লাহ ওয়ালাদের কাছে যাবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ 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 ওয়ালাদের কাছে যাবেন, আত্মশুদ্ধি অর্জন করবেন, দুনিয়াতেও সফল, পরকালে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এত কসম কোনো বিষয়ে খান নাই। আত্মার বিষয়ে আল্লাহ তাআলা এই কসমগুলো খাইছে। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ মাআতি নাফসি তাকওয়াহা। নবীর কলব তানামু আইনাইয়া ওয়া লা ইয়ানামু কলবি। কেউ ঘুমাইলেও আমার দিল ঘুমায় না, আমার দিল আল্লাহর জিকিরে থাকে। সুবহানাল্লাহ। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি রাজাল্লে খলিফা ছিলেন হযরত হাফিজি রাহমাতুল্লাহি আলাইহি। তার ইন্তেকালের সময় ডাক্তাররা বলতেছেন, দেখছি সব অকিজু, কিন্তু জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বেরোচ্ছে। যে এই আত্মশুদ্ধি অর্জন করে ফেলাইছে, এরা আল্লাহর মুকাররব বান্দা হয়ে গেছে। এরা নূরের লাইট দিয়ে দেখতো। এই জন্যে তাকওয়া, আত্মশুদ্ধি অনেক বড় দৌলত। আর এই জন্যই আল্লাহ এই গুরুত্বটা দেওয়ার জন্যই যে দেখো এই আত্মা আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত, অশেষ মেহেরবানি। এটাকে গুনায় লাগাই দিও না, সুদ ঘুষে লাগায়ও না, জেনাতে লাগায়ও না, হারাম কাজে লাগায়ও না। লাগাইলে তুমি মহামূল্যবান জিনিসটাকে নষ্ট করে ফেললে ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আত্মার উপর মেহনত করার, আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আমিন বলুন। আমাদের মিরপুরি শাহ হুজুর চলে আসতেছেন। ইনশাআল্লাহ আমার যেহেতু আগেই বলে নিয়েছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার দেরি হয়ে গেছে আসাতে, রাস্তাতেও দেরি হয়ে গেছে। এই জন্য আমি আর সময় দিতে পারলাম না, বিদায় দুঃখিত। আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা এই মাজমাকে, এই তাফসীরকে কবুল করুন। আমিন বলুন। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের পীর শাহ হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পীর শাহ হুজুরের এক একটা কথা অনেক বড় মুক্তা ভরা কথা, বড় দামি কথা, আল্লাহ ওয়ালাদের কথা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসার, ওলামাদের কথাগুলো শোনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।